তো বন্ধুগণ, গত পর্বে আমরা এরে নিয়ে কাজ করেছিলাম, অর্থাৎ এর ব্যবহার দেখেছিলাম। তো এই পর্যায়ে আমি অবজেক্ট সম্পর্কে আপনাদের ধারণা দেবো জাভাস্ক্রিপ্টের মাঝে। তো বর্তমান সময়ে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপেক্ষা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রাধান্যটা অনেক বেশি। যেমন পিএইচপিও এখন আমরা কি অবজেক্ট ওরিয়েন্টেড ফর্ম ব্যবহার করি, তারপর জাভা, সি প্লাস প্লাস ইত্যাদি। তো জাভাস্ক্রিপ্টের বিষয়ে এখন কথা বলছি। তো জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ধরুন অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যদিও পুরোপুরি নয়, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে জাভাস্ক্রিপ্ট সমর্থন করে থাকে, যার কারণে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজকে বলা হয় অবজেক্ট বেসড ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, অবজেক্ট বেসড ল্যাঙ্গুয়েজ হিসাবে জাভাস্ক্রিপ্টে আপনি নিজেও নিজের প্রয়োজন মতো আপনি অবজেক্ট তৈরি করে নিতে পারবেন। তো এখন ধরুন অবজেক্ট বিষয়টা সম্পর্কে আমি সিম্পলি কিছু কথা বলি, যদিও আমি অ্যাকচুয়ালি ভিডিওতে আমি খুব বেশি লেকচার দিতে পছন্দ করি না, ওই রকম ডেসক্রিপশন দিতে পছন্দ করি না, সরাসরি কাজে আপনাদেরকে দেখাই, কাজ করে করে দেখাই, তারপরে কিছুটা বলি। যেমন ধরুন সাধারণ অর্থে বলতে গেলে পৃথিবীতে বর্তমানে এমন সমস্ত কিছুই অবজেক্ট, অর্থাৎ ধরুন প্রতিটি বস্তুই হলো এক একটা অবজেক্ট, কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আর কিছুটা কিন্তু ভিন্নতা আছে। কেননা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের যে এলিমেন্টগুলো যা কম্পিউটারের মনিটরে প্রদর্শিত হয় বা কোনো কিছুকে প্রদর্শন করে, এদেরকে কোনো কিছুই প্রকৃত প্রস্তাবে অ্যাকচুয়ালি বস্তু বলা যাবে না, তবে কার্যত বাস্তবের মতোই সব কিছুর অস্তিত্ব অনুভূত হয়, তাই না? তো যার কারণে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলোকে অবজেক্ট হিসাবে গণ্য করা হয়ে থাকে। যেমন ধরুন আপনার এইচটিএমএল ডকুমেন্টটি আপনার প্রদর্শন করার জন্য আপনার একটা ব্রাউজার প্রয়োজন। যেমন ধরুন আমাদের এখানে আমরা একটা ব্রাউজার এখানে ব্যবহার করছি আমাদের যে এইচটিএমএল এলিমেন্টগুলো আছে অ্যাকচুয়ালি এই যে এগুলোকে প্রদর্শন করার জন্য। এখানে খেয়াল করে দেখুন, আমাদের যে এইচটিএমএল ডকুমেন্টগুলো আছে এগুলো প্রদর্শন করার জন্য আমাদের একটা ব্রাউজার প্রয়োজন। আবার ব্রাউজার তা প্রদর্শন করে কি মনিটরে একটা উইন্ডো হিসাবে কিন্তু প্রদর্শন করছে এখানে, তাই না? সুতরাং ব্রাউজার উইন্ডোটি একটি অবজেক্ট। আবার ডকুমেন্টটি ধারণ করছে হেড এবং বডি নামে দুটি সেকশনকে। সুতরাং এই যে ডকুমেন্ট অ্যাকচুয়ালি ডকুমেন্টটাকে একটা অবজেক্ট। আবার প্রত্যেকটা অবজেক্টেরই কিছু না কিছু প্রপার্টি থাকে, কোনো না কোনো ডাটা বা মানকে ধারণ করে। যেমন বাস্তব পৃথিবীতে যদি ধরুন আমরা একটা কার হিসাবে আমরা একটা কল্পনা করি, ধরুন একটা কার, জাস্ট এরকম কারকে যদি আমরা কল্পনা করি, তো কারের স্পিড থাকবে, এর একটা কালার থাকবে, তাই না? অর্থাৎ প্রপার্টি থাকবে, এর বিভিন্ন প্রপার্টি থাকবে। বিষয়টা হলো এরকম। যেমন ধরুন এখানে আমরা সিম্পলি আমি আপনাদেরকে বোঝাচ্ছি, যেমন ধরুন আমি কারের উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি। ধরুন এটা এটা হলো কি একটা অবজেক্ট অবজেক্ট তারপরে ধরুন কারের অ্যাকচুয়ালি নিচে লিখছি কারের সাপোজ স্পিড থাকবে, স্পিড। তো স্পিড ইকাল টু সাপোজ আমি স্পিড ইকাল টু 40 অ্যাসাইন করে দিলাম, জাস্ট এইরকম। সাপোজ এটা হলো কি প্রপার্টি, ওকে, প্রপার্টি। তারপরে ধরুন কার্ডের জাস্ট একটা অ্যাকশন থাকবে, যেমন ধরুন আপনি কার্ডের মাঝে আপনি কি দিচ্ছেন, ফুয়েল দিচ্ছেন, সাপ্লাই করছেন, ফুয়েল সাপ্লাই করছেন। তো এটা হলো অ্যাকচুয়ালি কি মেথড, ওকে, মেথড জাস্ট এরকম বুঝুন। তারপরে আপনি কি করছেন, আপনি এখানে অবজেক্টটা তৈরি করছেন কিভাবে। সাপোজ আমরা কি করছি এরকম নিউ কিওয়ার্ড দিয়ে, সাপোজ নিউ কর ইকুয়াল টু আমরা কি করছি নিউ কিওয়ার্ড দিয়ে আমরা কি করছি অবজেক্ট তৈরি করছি এখানে, তাই না? অর্থাৎ যখন একটা ভেরিয়েবলের মাঝে আপনি কি করছেন এখানে নিউ কিওয়ার্ড দিয়ে সূচিত করছেন, সে কি করছে, সে একটা অবজেক্ট তৈরি করছে, অর্থাৎ অবজেক্ট হিসাবে কাজ করছে। তো এর মাঝে আপনি কি করছেন, এখানে আবার প্রপার্টিগুলো অ্যাসাইন করে দিচ্ছেন। সাপোজ ধরুন এখানে আপনি দিচ্ছেন আইডি, স্পিড, নেম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, জাস্ট এরকম এরকম আপনি করছেন। তো এর আগের পর্বে আমি আপনাদেরকে এই যে ডকুমেন্ট ডট রাইট কিন্তু এখানে দেখিয়েছিলাম। তো প্রি ডিফাইন্ড জাভাস্ক্রিপ্টের কিছু অবজেক্ট এবং মেথড থাকে। যেমন ধরুন এখানে আমরা কি করেছি, ডকুমেন্ট লিখেছি, তারপর রাইট লিখেছি। তো এখানে দেখুন ডকুমেন্টটা হলো অ্যাকচুয়ালি প্রি ডিফাইন্ড একটা অবজেক্ট, আর রাইটটা হলো একটা অ্যাকচুয়ালি মেথড। ওকে, তো এই বিষয়টা আমি আগে বলিনি, কারণ হলো অবজেক্টের সময় আমি বলবো, আমি এরকম চিন্তা করেছিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো হলো অ্যাকচুয়ালি প্রি ডিফাইন্ড। তো এই কথাগুলি বললাম জাস্ট আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য। তো এখন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। যেমন ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ আমি নিলাম যে মাই নেম, ওকে, মাই নেম। ধরুন আমি একটা স্ট্রিং নিলাম, এখানে আমি লিখলাম যে ইমরান। জাস্ট কী করলাম, আমি একটা স্ট্রিং নিলাম। এখন ধরুন এর টাইপটা আমি চেক করছি, এখানে ডকুমেন্ট টু রাইট দিলাম, কোনো সমস্যা নেই। তো ধরুন এখানে আমি লিখলাম যে টাইপ অফ এই যে আমার যে ভেরিয়েবলটা আমি নিলাম এর টাইপটা আমি এখানে চেক করছি, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে এটা একটা স্ট্রিং রিটার্ন দিচ্ছে। এখন ধরুন আমি এখানে কি দিলাম, এখানে কিন্তু আমি তারপরে আমি কি দিয়েছি, স্ট্রিং দিয়েছে। সাপোজ ধরুন এখানে আমি দিলাম যে মাই নাম্বার, এখানে একটা নাম্বার দিলাম, সাপোজ এরকম কিছু নাম্বার আমি দিয়ে নিলাম। এখন ধরুন আমি নাম্বারটাকে চেক করছি, ওকে।
নাম্বারটাকে চেক করছি সে কি করছে, নাম্বার রিটার্ন করছে। এখন সাপোজ ধরুন আপনি এখানে দিলেন যে নিউ স্ট্রিং, ওকে, নিউ স্ট্রিং আপনি এখানে দিলেন। তো স্ট্রিংয়ের মাঝে ধরুন আপনি স্ট্রিংটাকে দিলেন, ওকে। তো দেওয়ার পর এখন যদি আমি মাই নেমকে চেক করি, দেখুন সে কি দেখায়। রিফ্রেশ দিলাম, সে কি করছে, অবজেক্ট দেখাচ্ছে। কারণ কি, আপনি এখানে নিউ কিওয়ার্ড দিয়ে এটাকে সূচিত করেছেন স্ট্রিংটাকে। ঠিক তেমনইভাবে এখানে যদি আপনি নিউ কিওয়ার্ড দিয়ে নাম্বারটাকে সূচিত করেন, সেইখানে কি দেখায় আপনি দেখুন। মাই নাম, ওকে, আমি রিফ্রেশ দিলাম, অবজেক্ট, সে অবজেক্ট রিটার্ন করছে। ওকে ফাইন। তো এখন এখানে যে বিষয়টা হলো, আমরা নিউ কিওয়ার্ড দিয়ে আমরা কি করছি, এখানে ভেরিয়েবলকে আমি কি করছি, অবজেক্ট হিসাবে এখানে ডিক্লেয়ার করছি, সূচিত করছি। তো এখন জাভাস্ক্রিপ্টে আপনি কিভাবে অবজেক্ট তৈরি করবেন, যেমন অবজেক্টের প্রপার্টি ডিক্লেয়ার করবেন, তারপরে ধরুন আপনি মেথড ডিক্লেয়ার করবেন, তারপরে ওইগুলো থেকে আবার ভ্যালু রিট্রিভ করবেন, এই বিষয়গুলো আমরা দেখব। তো এর আগের পর্বে আমরা কি করেছি, এর নিয়ে আলোচনা করেছিলাম। সাপোজ আমরা এরকম ভার, সাপোজ a$y ইকুয়াল টু, এই যে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করেছি, এর সূচিত করেছি। সাপোজ আমি এখানে ভার দিলাম, তারপরে দিলাম যে পার্সন। তো এখন ধরুন আমি অবজেক্ট তৈরি করব। তো এখানে ধরুন আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি কি করছেন, এখানে অবজেক্ট আপনি তৈরি করবেন। তো এখানে অবজেক্ট তৈরি করবেন, তারপরে ধরুন এর প্রপার্টি অ্যাসাইন করবেন, তারপরে ধরুন এর ফাংশন অর্থাৎ মেথড আপনি ডিক্লেয়ার করবেন আপনার মতো করে। সাপোজ আমি দিলাম যে ফার্স্ট নেম, ওকে, ফার্স্ট নেম ইকুয়াল টু, আমি এখানে দিলাম সাপোজ, এখানে অ্যাকচুয়ালি ইকুয়াল টু দিবেন না, এখানে দিবেন অ্যাকচুয়ালি কোলন, ওকে, ওকে, কোলন। সাপোজ আমি দিলাম যে দেলুর ইমরান, ওকে ফাইন। তারপরে ধরুন আপনি এখানে দিলেন যে লাস্ট নেম কোলন। তো এখানে আপনি কি করলেন, লাস্ট নেম দিলেন। তো লাস্ট নেম সাপোজ ধরুন আমি এখানে ইমরান দিয়েছি, আমি এটাকে কাট করছি, কাট করে এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে ধরুন আপনি দিলেন যে এইজ প্রপার্টি ডিক্লেয়ার করছেন, সাপোজ আমি দিলাম যে 30, ওকে ফাইন। অ্যাকচুয়ালি এই যে আমি এখানে কি করছি, এখানে কিন্তু আমি কোলন দিচ্ছি। তো এখানে আপনি কি করবেন, অবশ্যই কমা দিবেন। তো ধরুন এখানে আমি আরেকটা ডিক্লেয়ার করবো, সাপোজ আমি একটা ফাংশন নেব, func ফাং কোলন, লিখবেন যে ফাংশন। তো এই ফাংশনের মধ্যে ধরুন এই যে আপনার যে কোনো একটা ভ্যালু আপনি রিটার্ন করতে চাচ্ছেন, যেমন ধরুন এখানে রিটার্ন করবেন রিটার্ন আপনি দিস কিওয়ার্ড, অর্থাৎ আপনার এই যে অবজেক্ট অ্যাকচুয়ালি তাকে এখানে কিন্তু রেফার করবে। এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে বলছি, জাস্ট একটু ধারণা নিয়ে রাখুন, বিষয়টা বুঝে রাখুন। যেমন এখানে দিস ফার্স্ট নেম, সে ফার্স্ট নেমটা নিল, তারপরে ধরুন কনকেট করলো, তারপরে দিস ডট আপনি দিবেন যে লাস্ট নেম, ওকে, সে কী করলো, লাস্ট নেমটা এখানে নিল, ওকে ফাইন, লাস্ট নেমটা এখানে নিল। তো এখন ধরুন এই যে আপনার পার্সন আছে, তো এখন এগুলোতে আপনি অ্যাক্সেস করবেন কিভাবে, ভ্যালু রিট্রিভ করবেন কিভাবে, ধরুন এখানে আমি করছি কি ডকুমেন্টেড রাইট, তো ডকুমেন্টেড রাইট আপনি ধরুন আপনি এই মেথডটাতে আপনি অ্যাক্সেস করবেন, ওকে, এই ফাংশনটাতে আপনি অ্যাক্সেস করবেন কিভাবে, যেমন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার অবজেক্ট দিতে হবে, তারপর আপনি কি করবেন, আপনার ফাংশনের নামটা দিবেন func ফাং, ওকে, ফাং। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করছি, দেলোয়ার জাহান ইমরান। তো এখানে বিষয়টা হলো, যেমন ধরুন আমরা কি করি, আমরা পিএইচপিতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে ক্লাস তৈরি করি, তারপরে ক্লাসের অবজেক্ট নিউ কিওয়ার্ড দিয়ে কীভাবে তৈরি করি। তো স্টার্টিং যে মেথডগুলো আছে আমরা কি করি, সরাসরি কিন্তু আমরা ক্লাসের নাম দিয়ে ওইগুলোতে অ্যাক্সেস করি। তো এখানে আপনি কি করবেন, ঠিক অনুরূপ, জাস্ট আপনি কি করবেন, এই যে আপনার অবজেক্ট যেটা আছে, তো এর মাঝে আপনি প্রপার্টি ডিক্লেয়ার করছেন, আপনি প্রপার্টির ভ্যালু রিট্রিভ করবেন। জাস্ট আপনি কি করবেন, এই অবজেক্টের নাম দিবেন, তারপরে ধরুন আপনি এজ বের করতে চাচ্ছেন, এখানে জাস্ট দিবেন কি আপনি এজ দিলেন, অর্থাৎ ওই প্রপার্টিতে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন। এখানে সাপোজ ধরুন আমি রিফ্রেশ দিলাম, তো এই যে দেখুন এখানে 30 দেখাচ্ছে। খুব সহজেই আপনি কি করতে পারছেন, এগুলোকে অ্যাক্সেস করতে পারছেন এবং ভ্যালু রিট্রিভ করতে পারছেন। তো এটা আপাতত আপনার একটা বেসিক ধারণা জাভাস্ক্রিপ্টে অবজেক্টের। তো আপাতত এই পর্যন্ত আমরা জেনে রাখি, তারপরে সামনে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো যে কোন সময় আপনি কোন জিনিসটা কীভাবে ব্যবহার করবেন, কীভাবে অ্যাসাইন করবেন, কীভাবে ভ্যালু রিট্রিভ করবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।